छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी भोली सी न्यारी। আমারও পায়ের তলায় খুব সুসুড়ি, গোটা গায়ে আমার সুসুড়ি, ওর দেখি পায়ের তলায় হাত দিলে কেমন করে। বাবা এসছেন এখন ভদ্র হতে হবে না, বুঝতে পারছো না? দেখো ঘুমাই ও বলো তো, ওটা এখন একা করে ঘুমাচ্ছে। দিনকর বাবা এসে শুনলে ভালো হয়ে যাবে, ছেলে কিছুই জানে না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল আবার চলে এসেছি। এর আগের দিন তো দেখেছো যে গেছিলাম মেয়ের কাছে, শ্বশুরবাড়ি পিপাসার কাছে। তো হঠাৎ করে পরের দিন ছুটিটা আমার নেওয়া হয়নি। আমার দাদা বাবা আমার সঙ্গে যে ডিউটি করে তার মানে একজন মারা গেছিলো, তো সেখানে গেছিলো বলে আমাকে ডিউটি করতে যেতে হয়েছিল। সেই কারণে আমি যেতে পারি থাকতে পারিনি, চলে আসতে হয়েছিল। তাই আর কোনো ভিডিও ব্লগ বানানো হয়নি সেখানে। তো যাই হোক, আজকে আবার যাব, কালকে রবিবার ছুটি, তো আজকে যাব আবার সেখানে। আর মানে ডিউটি করেই যাব, তারপরে ছুটি, কালকে আবার ঘুরতে যাব, মানে কালকে একটু ঘুরবো আর কি। তো যাই হোক, আজকে সকাল সকাল এখন আবার আসছি, একটু কাজ করছিলাম, ব্যায়াম করছিলাম। তারপর ঘরে যখন দেখলাম, মানে আমার ব্যায়ামের ঘরে দেখছিলাম, ব্যায়াম করছিলাম যখন, তো ব্যায়ামের মেশিনের ওপর এই দেখো এই সুন্দর পাখিটা দেখো, দাঁড়া ভয় নেই, এই সুন্দর পাখিটা দেখো, এই কি সুন্দর লাল, দেখো লাল চোখটা দেখেছো কি সুন্দর লাল। তো এই সুন্দর পাখিটা আমার ব্যায়ামের ঘরের ওখানে এসে ফরফর করে বসলো একটু, দিয়ে আমি দেখলাম কিছুতে যাচ্ছে না বলে আমি ওকে ধরতে গেলাম। তো যখন ধরতে গেলাম তখনও পালাবার খুব একটা চেষ্টা করেনি, তাই মানে আমার জানলাটা বন্ধ ছিল, পালাতে পারলো না। তাই ভাবলাম কি যে ওকে আমি ধরি। তো দেখো খুব ভয় পাচ্ছে। কি সুন্দর লাগছে আমার সত্যি ওকে ধরে, মানে একদম কি বলে না, নান্নাসা প্রাণ। তো ওই রকম হচ্ছে, একদম ছোট্ট প্রাণ, কিন্তু দেখো আমার আঙুলগুলো দেখো, ওর নখ দিয়ে ধরেছে। ভালো করে দেখো যদি বুঝতে পারো তো, বেশ সুন্দর, দেখো কত সুন্দর। এক সাইডের পালক একটু ছিঁড়ে গেছে। তো একে আমি এখন ছাদে এই কারণে নিয়ে আসলাম, আর সকাল সকাল এখানে ভিডিওটা করছি এই কারণে যে তোমাদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য। অনেকে কি করো, ঘরে মানে বাড়িতে পাখি পোষো, বেঁধে রেখে মানে একটা খাঁচার মধ্যে বন্দি করে পোষো। তো আমি এটাই বলতে চাই যে দেখো, কোনো প্রাণীকে ওইভাবে মানে একটা বদ্ধ খাঁচার মধ্যে বেঁধে রেখে পোষ মানানো বা পোষাটা ঠিক না। তার কারণ হচ্ছে ওদেরও তো একটু ইচ্ছা করে যে ঘুরে বেড়াই, গোটা পৃথিবীটাকে দেখি। তো সেই কারণে আমি তোমাদের সামনে এই পুচকুয়ের তো এই পুচকু সোনাটাকে উড়িয়ে দেবো, আর দেখবো যে কত আনন্দে উঠছে। ঠিক আছে, উড়িয়ে দেবো, দাঁড়া উড়িয়ে দেবো, তোকে ভয় নেই, উড়িয়ে দেবো। তো দেখবো যে কত সুন্দর উঠছে আকাশে, খোলা আকাশে। দেখো এই যে খোলা আকাশ দেখছো, খোলা আকাশে উড়ে যাবে এক্ষুনি। তো এও আনন্দে আছে, ছটফট করছে প্রচণ্ড। তা আগে একে উড়িয়ে দিই, চলো তারপর আবার দেখাচ্ছি। তো উড়ানোটাও তোমাদেরকে দেখাবো বলে আমি নিয়ে আসলাম। ওই দেখো ওই দেখো ওই যে গাছটা, ওই গাছে গিয়ে বসলো। টাটা। তো যাই হোক, একটা পাখিকে খোলা আকাশে উড়িয়ে দিয়ে প্রচণ্ড মনে শান্তি লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। মানে এত সুন্দর অনুভূতি কখনো হয়নি। এর আগেও একটা পায়রাকে ধরেছিলাম, দেখেছো ভিডিওতে। তো তাকে নর্মালি এমনি ছেড়ে দিয়েছিলাম, ছাদে এসে আমি করিনি, মানে যেহেতু বাচ্চা ছিল, উঠতে পারছিল না, সেই কারণে ওকে ওই যে আমার জানলার পাশে সেখানেই ওকে আবার রেখে দিয়েছিলাম। তো সে পায়রার বাসা এখন ভেঙে দিয়েছি, কেননা পায়রার বাসা না ভাঙলে পরে আর থাকা যাচ্ছে না। প্রচণ্ড অত্যাচার শুরু করেছে, মানে প্রচণ্ড বলতে কি প্রচণ্ডই অত্যাচার শুরু করেছে।
মানে কোনো রকমভাবে মানে বরদাস্ত করা যাচ্ছে না এরকম একটা অত্যাচার। মানে কি বলবো, যাচ্ছা তাই নোংরা করছে ঘর, যখন তখন পায়খানা করে দিচ্ছে, বিছানায় পায়খানা করে দিচ্ছিলো, তারপরে ইয়ের ওপর ফ্যানে পায়খানা করে দিচ্ছিলো, যে কোনো ঘরে গিয়ে পায়খানা করে, জামা কাপড়ের ওপর গিয়ে পায়খানা করে দিচ্ছিলো, প্রচণ্ড প্রচণ্ড নোংরা করছিল, যে কারণে ওকে তাড়াতে বাধ্য হয়েছি। তো যাই হোক, ওকে বারবার বলেছিলাম একটা কথা, হয়তো বুঝতে পারে না, তাও আমি ওকে বলেছিলাম যে যদি থাকতে চায় পুরো পরিষ্কারভাবে থাক, কোনো নোংরা কিছু করে যেন করিস না, তাহলে কোনো আমার অসুবিধা নেই। তো যাই হোক, সে শোনেনি, সেটা পরের কথা। তো এখনও দেখো পাখিটা এখনও ওখানে বসে বসে আমাকে দেখছে। হাই, ওই দেখো তাল গাছ, এই তাল গাছটা যেটা দেখছো, এই একটা তাল গাছ, তারপরে তাল গাছ, মাঝের আরেকটা তাল গাছ, মাঝে একটা ডাল গাছ দেখতে পাচ্ছ, এই গাছেই বসে আছো, এখনও দেখছে। তো যাই হোক, মানে পাখিটাকে আজাদ করে দিয়ে পুরো খোলা আকাশে মুক্ত করে দিয়ে আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছে, প্রচণ্ড মানে মনের শান্তি পাচ্ছি। আর তোমরাও যদি কখনো এরকম কোথাও কোনো পাখি বলো বা কোনো প্রাণী বলো যদি পাও যে এরকম পুরো খোলা জায়গায়, মানে হ্যাঁ কুকুর টুকুর বলবো না, কুকুর বিড়াল, তার কারণ হচ্ছে তারা মেরে দেবে আরেকজনকে, আর মানে আরেকজন একটু দাপটের কেউ থাকলে পরে ওকে মেরে দেবে। তো সেই কারণে তুমি কুকুর বা বিড়াল এগুলো পুষতে পারো, এগুলো তো ঘরে পোষার জন্যই। আর পাখি যদি কখনো কোনো রকম পাখি ধরতে পারো বা ঘরে থাকে, খোলা আকাশে পুরো ছেড়ে দিও, কখনোই যেন তাকে বেঁধে রেখো না, মানে বদ্ধ খাঁচায় রেখে দিও না। তোমাদের কাছে এইটুকুনি আমি রিকোয়েস্ট করব যে নিজেদেরকে যেমন প্রত্যেকটা মানুষ যেমন খোলা আকাশে পুরো 2 হাত ছড়িয়ে মানে ডানা মেলতে চাই, সেই রকমই প্রত্যেকটা পাখিরও ইচ্ছা হয় যে ডানা মেলে আকাশে উড়ে যায়। তো তোমাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি, তোমরা যদি কখনো কোনো পাখি পাও বা ঘরের মধ্যে থাকে, যদি ধরতে পারো বা না পারো, ছেড়ে দিও, খোলা আকাশে যেন সে উঠতে পারে। চলো এবার দেখা হবে একবারে ডিউটি করে যখন ওখানে যাওয়ার পর, ঠিক আছে? বাই। বন্ধুরা, এখন ঢুকলাম ডিউটি থেকে, চুলের অবস্থা তো 12টা বেজে গেছে। যাই হোক, আজকে একটু সকাল সকাল ঢুকেছি কি এখন সকাল মানে দিন বেড়েছে তার জন্য মনে হচ্ছে, জানি না। যাই হোক, এবার পুচকু এসে দেখছি, পুচকুকে নিয়ে বিপাশা বাইরে ঘুরছিল, বাথরুম করলো, তাই রেডি করে মানে ফ্রেশ করাচ্ছে, ঘুমোচ্ছে। চলো দেখাচ্ছি, এই দেখো ঘুমোচ্ছে। আর মজা পড়াচ্ছে কতক্ষণ ধরে, দেখো কতক্ষণ টাইম লাগবে, দেখাও এদিকে, তাকাও কতক্ষণ টাইম লাগবে। আরে এইদিকে দেখবো তো, আরে ভালো করে, হ্যাঁ। তো কতক্ষণ ধরে মজা পড়াবো মেয়েকে? মেয়েকে বেশিক্ষণ ধরে পড়াবো না, আমি শোনাটা দেখছো তাহলে মেয়েকে তুলছো কেন, ঘুমাচ্ছে, পায়ে তলা সুসুর দিলে দাঁড়া দিও না, ঘুমা। দেখো ঘুমাচ্ছে তো, দেখো আমারও পায়ের তলায় খুব সুসুরি, গোটা গায়ে আমার সুসুরি, ওর দেখি পায়ের তলায় হাত দিলে কেমন করে। ওর ভালোই সুসুরি আছে পায়ের তলায়, হ্যাঁ তা ঠিক কথা, আমার মতো সুসুরি কিন্তু। মোজা কতক্ষণ ধরে পড়াচ্ছে, এত জোরে বলছি কিছু শোনাই যাবে না পরে। আমি সব কিছু শিখে গেছি, এখন জামা পরাতে পারি, সোয়েটার পরাতে পারি, টুপি পরাতে পারি, হাত মোজা পা মোজা পরাতে পারি। আগে পারতাম না, পারি বলতে গেলে 3 দিন থেকে করছি। ও 3 দিন ধরে করছে, তা ওকে ও সব কিছুই পারো তাই তো? তাকাবো তো, সব কিছুই পারো তো? তাহলে ও যেমন করে কান্না করছে সে কান্না করে দেখো। তুমি তো বললে যে সবকিছু শিখে গেছে ওর মতো। ওর মতো না, ওকে সবকিছু পড়াতে শিখে গেছি, মানে সাজানো গোছানো শিখেছি। সর্দি লাগিয়েছে, ওর সামনে হাঁচি ফেলবো না। পুচকু বাবা পুচকুকে উঠানোর চেষ্টা করলো। তোমার বাবা আমরা ই করছে, তোমার ছবি তুলতে ব্যস্ত, দেখো ঘুমের ঘরে ছবি তুলছি তোমার। ওকে এসছো দেখো, ঘুমের ঘরে ছবি তুলছে, কি করবো, ঘুমোচ্ছে, উঠছেও না কিছু না।
বাবা এসছে না, এখন ভদ্র হতে হবে না, বুঝতে পারছো না? দেখো এখন ঘুমাই ও, বলো তো বলে এখন একা করে ঘুমাচ্ছে। এদিনকার বাবা এসে শুনলে ভালো হয়ে যাবে, ছেলে কিছুই জানে না, সাধু হয়ে যাবে। এরকম করে বলো না মেয়েটাকে। তাছাড়া কি বলবো তোমার মেয়েকে, তোমার মেয়ে সারাক্ষণ কোলে থাকে, সে রাত্রি 7টায় বাজবে ধরো তখন ধরো ঘুমাবে। এরকম করে কেন বলছো বলো তো তুমি মেয়েকে? আমি তোমার ঠোঁট ফুলিয়ে ওই দেখো। এই তো ও বসো বৌদি। বিছানায় শুয়ে দিলে হলো। এ মামা পাপা এসছে তো, পাপা পাপা এসছে তো। একটু করে তাকাচ্ছে। ও কানতে লাগবে, শোনো লাও। শোনো বাবা, এই তো তাকিয়েছে মামা। এই তো আমি এই তো আমি এসছি তো। হ্যাঁ হ্যাঁ কি মামা বলে বাবা বলে ও মা শোনো মামা। ও বাবা এই দেখো মুখ দিয়ে একটু বের করে না, বাবাকে ডিসুম দেবে। ডিসুম এ বাবা কুচু 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 কুচু, বাবাকে লাথি মারবে দেখো। বাবাকে লাথি মারবি। দেখেছো বলো? ও এই দেখো এই তো এই তো এই তো এই তো এই দেখো কুচু 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 এই কুচু 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 কুচু। ও কি হয়েছে, মা বকেছে? আমি কখন মা বকলাম? বকেনি তো। হ্যাঁ এই তো এই তো এই তো এই তো আমি একটা হামি দাও। মা এই গেল একটা হামি দাও। তুমি বাইরে থেকে এসে মুখ ধুয়েছো, মা তোমাকে চুমু খাওয়াচ্ছ। হ্যাঁ লাও, ধরো। এখন কাঁদতে লাগবে। তো দেখো মেয়ে উঠে গেছে, মেয়ে কাঁদতে শুরু করে দিল হালকা হালকা করে। ওকে বিছানা শুয়ে দিলেও কাঁদতে লাগে। ও শোনা, ওকে বিছানায় শুয়ে দিলেও কাঁদতে লাগে ব্যাস। জ্বালিয়েছে নাকি? কি হয়েছে শোনা? এ বাবালি আমার সোনা কই 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 কই। তো যাই হোক এবার ফ্রেশ হয়ে তারপরে মেয়ের কাছে কিছু বসবো। আর তোমাদের ভিডিও আজকে কেমন লাগতো তোমরা অবশ্যই কমেন্টে জানো। হাসলে কেন? আমিও জানি, ভালোই ভালো। সিক্রেট, দিস ইজ সিক্রেট। তো চলো টাটা বাই বাই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, যত মানুষ শেয়ার করো। বাই বাই। এখন টাইম আছে মেয়ের সঙ্গে